আমরা সকলেই মানুষ, সৃষ্টির সেরা জীব। আমরা চাই আমরা সবাই যেন পেরেশানি মুক্ত একটা জীবন যাপন করি। আমরা সকলে চাই আমাদের আত্মা যেন সবসময় প্রশান্তিময় থাকে, আমাদের পাপগুলো যেন মাফ হয়ে যায় এবং আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের কুরবাত হাসিল করতে পারি, নৈকট্য অর্জন করতে পারি এবং আমরা যেন বিপদ আপদ থেকে হেফাজত থাকতে পারি। এই কামনাগুলো, এই চাওয়াগুলো আমাদের আছে না নাই? এই চাওয়াগুলো আমাদের সকলেরই আছে। যিনি বলছেন, যারা শুনছেন সকলেই আমরা চাই। হ্যাঁ, তো এই চাওয়াগুলো আমার হৃদয় যেন প্রশান্ত থাকে, আমি যেন প্রশান্তিময় একটা জীবন যাপন করতে পারি, আমি যেন বান্দা হয়ে আমার রবের নৈকট্য কুরবাত অর্জন করতে পারি, আমার পাপগুলো যেন মাফ হয়ে যায়, আমি যেন হেফাজতে থাকি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কি কি করতে হবে। এই বিষয়গুলোকে অর্জন করার জন্য সবচেয়ে যে বড় উপায়, উপকরণ, সেটা হচ্ছে জিকরুল্লাহ। সেটা কি? জিকরুল্লাহ, আল্লাহ পাকের স্মরণ। আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে আপনি প্রশান্তিময় জীবন পাবেন, আপনার গুনাহ মাফ হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতু আলে ইমরানের 191 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে পৃথিবীতে অনেক এমন মানুষ আছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন পৃথিবীতে অনেক মানুষ এমন আছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, ওয়া কুউদা, যারা বসা অবস্থাতেও আল্লাহর জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, শুয়েও আল্লাহর জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং গবেষণা করে এই আকাশ নিয়ে, এই জমিন নিয়ে, এই পৃথিবী নিয়ে গবেষণা করে আর চিন্তা করে যে এই সব কিছু আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছেন আর আমাকে সৃষ্টি করেছেন তার জন্য। এই জন্য জিকির করে, রবের কি করে? জিকির করে, চিন্তা করে যে এই সব কিছু আল্লাহ আমার জন্য দিয়েছেন আর আমাকে দিয়েছেন তার জন্য, এটা চিন্তা করে। এই জন্য কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়েও জিকির করে, বসেও জিকির করে, শুয়েও জিকির করে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে পৃথিবীতে এমন মানুষ অনেক আছে যারা চিন্তা করে আর আমাকে স্মরণ করে আর বলে কি জানেন? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার রব, আপনি তো এই পৃথিবীকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, অনর্থক সৃষ্টি করেন নাই, উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য আছে? পৃথিবীতে পাঠালাম তোমরা যেন আমাকে স্মরণ করো, পৃথিবীতে এসে আমাকে যেন ভুলে না যাও, কিন্তু তোমরা ভুলে যাও না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আমাদের রব হে আল্লাহ পৃথিবীকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, এর পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? বান্দা হয়ে যেন রবকে স্মরণ করে আর বলে কি জানেন তারা? সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, তোমার জন্য সুবহান, তোমার জন্য হামদ, তোমার জন্য তাকবীর, তোমার জন্য তাসবিহ, তোমার জন্য তাহলিল, তোমার জন্য সবকিছু। এটা বলে আর বলে ফাকিনা আযাবান নার, আল্লাহ এই জীবন, এই পৃথিবীর জীবন শেষ করে কবরে যেতে হবে, এই কবরে জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। যারা জিকির করে তাদের গুণ এটা, শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, সর্বাবস্থায় স্মরণ করার চেষ্টা করে আর দোয়া করে, আল্লাহ আপনি পবিত্র, এই জীবন তোমার স্মরণে কাটিয়ে দিচ্ছি, এই জীবন শেষ করে পরের জীবনে যেতে হবে, সেই কবরের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এই দোয়াটা করো। আল্লাহু আকবার। তাহলে আমি বললাম যে জিকিরের মাধ্যমে
আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশান্তময় জীবন দান করেন। আর এই প্রশান্তময় জীবন পাওয়ার জন্য পৃথিবীতে অনেক বান্দা আছে যারা সর্বাবস্থায় তাদের জীবনকে আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে কাটিয়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর রা'দে 28 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং তারা যে ঈমান এনেছে এর প্রমাণ হলো তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তারা তাদের হৃদয়কে প্রশান্তি করে আল্লাহর জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। ঈমান এনেছে এর প্রমাণ কি? তাদের হৃদয় আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে। আমার আপনার হৃদয় কি আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ হচ্ছে? করি তো না জিকির, সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত। কোরআন তেলাওয়াত করা কিংবা শোনা এর কোনো খবর আছে? মনে আমার কোরআন শুনলে মনে প্রশান্তি জাগে না, তার মানে যে ঈমান কলবের ভিতরে আছে এটা পরিচ্ছন্ন ঈমান না। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তাদের ঈমান, প্রকৃত ঈমান এনেছে যারা, তাদের ঈমান যে কলবে আছে এর প্রমাণ হচ্ছে তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের হৃদয় আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে কি লাভ করে? প্রশান্তি লাভ করে, শান্ত হয়ে যায়, আরাম পায়, শান্তি পায়। মনের ভিতরে শান্তি নাই, ঈমানের অবস্থা খারাপ, জিকির ধরে না, কলবে জবানে জিকির ধরে না, ভালো লাগে না, কলবে শান্তি নাই, কারণ ঈমান অপরিচ্ছন্ন। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে রাসূল, আপনি বলে দেন, জেনে রেখো, আলা, জেনে রেখো, শুনে রেখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অশান্ত মনকে শান্ত করবে, প্রশান্তিময় করবে আল্লাহর জিকির। প্রশান্ত করার জন্য একমাত্র উপায়, উপকরণ কি? আল্লাহর জিকির করা, জিকির করতে হবে। এজন্য বেশি বেশি যে ব্যক্তি চায় যে তার প্রশান্তির মুহূর্তটাকে প্রলম্বিত করবে, অনেক সময়, দীর্ঘ সময় সে প্রশান্তি লাভ করবে, তাকে বেশি বেশি কি করতে হবে? আল্লাহ বলে দিয়েছেন সূরা আহজাব 41-42 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে মুমিনগণ, আমাকে স্মরণ করো, আমার জিকির করো, অল্প না, কাসীরা, বেশি বেশি করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালে করেছো, সন্ধ্যায় নাই, সন্ধ্যায় করেছো, সকালে নাই, এমন না, বেশি বেশি করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে জিকির করো, সন্ধ্যায় জিকির করো, আবার পরের দিন সকালে জিকির করো, সন্ধ্যায় জিকির করো, সময়টাকে আমার জিকিরে কাটায় দাও। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। আর যদি পক্ষান্তরে জিকির শূন্য হৃদয় হয়, কলবের ভিতরে জিকির ভালো লাগে না, জবানে আল্লাহর জিকির ভালো লাগে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহলে শয়তানকে তোমার সাথী বানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা যুখরুফে 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানা। ওয়া মাইয়াশু আন যিকরির রাহমান, যে রহমানের জিকির থেকে, রহমানের স্মরণ থেকে যে তার হৃদয়কে, মনকে বিমুখ করবে, যে আল্লাহর জিকির থেকে মুখকে ফিরায় নেবে, আল্লাহর জিকির করবে না, আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, আমি তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দেই, তার পিছনে একটা শয়তান স্পেশাল ভাবে লাগাই দিই। ফাহুয়া লাহু কারিন, এই শয়তান তার সাথী হয়ে যায়। কি হয়ে যায়? সাথী হয়ে যায়। ফাহুয়া লাহু কারিন, জিকির শূন্য অন্তর, আল্লাহ শয়তান নিযুক্ত করে দেন, এর পিছনে শয়তান দিয়ে দেন। ফাহুয়া লাহু কারিন, শয়তান তার বন্ধুতে, সঙ্গীতে পরিণত হয়ে যায়, সাথে থাকতে থাকে। তো শয়তান যদি সঙ্গী হয়ে যায় তাহলে জীবন কি সুন্দর হবে? প্রশান্তি পাবে না অস্থির? শয়তান সাথে থাকলে অস্থির হয়ে যাবে জীবন, সংকুচিত হবে, এই জীবন দুনিয়াতেই নরকের জীবনে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংকুচিত জীবন হবে শয়তান যদি তোমার বন্ধু হয়।
আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, আর যে আমার স্মরণ থেকে বিমুখ হবে, আমার জিকির করবে না, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তার জন্য আমি করে দেব একটা সংকুচিত জীবন। তাকে আমি দান করব কি জীবন? সংকুচিত জীবন, অস্থির জীবন, পেরেশানিময় জীবন দেব। যে আল্লাহর জিকির থেকে কি করবে? মুখকে ফিরেই নিবে, কলবকে জিকির শূন্য রাখবে, জবানকে আল্লাহর জিকির থেকে খালি রাখবে। আল্লাহর জিকির থেকে খালি রাখবে। আল্লাহ নিজে বলেছেন, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তার জন্য পৃথিবীতে রয়েছে, আখিরাতে রয়েছে একটা সংকুচিত জীবন, চিপা চাপা জীবন, শান্তি নাই, চাপের জীবন থাকবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং আমি কিয়ামতের ময়দানে, একটু বাচ্চাটাকে থামান, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, পৃথিবীতে তো সংকুচিত জীবন দেব, আবার এই বান্দাকে হাসরে উঠাবো কিভাবে জানেন? অন্ধ করে উঠাবো। কি করে উঠাবো? অন্ধ করে উঠাবো। পৃথিবীতে এত কিছু দিয়েছি, চিন্তা করে নাই এটা যে আমার জন্য আর আমি যে আল্লাহর জন্য, এই চিন্তা সে করে নাই। এজন্য নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি হাসরে উঠাবো অন্ধ করে। এখন এই বান্দা আল্লাহর সাথে কথা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, বলবে হে আমার রব, আপনি আমাকে কেন এই হাসরের ময়দানে অন্ধ করে তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো পৃথিবীতে থাকতেই দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ ছিলাম, আজকে হাসরের ময়দানে অন্ধ কেন? আমি তো অন্ধ ছিলাম না। আল্লাহ বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ঠিক এইভাবে পৃথিবীতে আমি তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছিলাম, কিন্তু সেই নিয়ামত পেয়ে আমাকে ভুলে গিয়েছিলে। আমাকে কি করেছ? ভুলে গিয়েছিলে। আতাতকা আয়াতুনা, আমার আয়াত এসেছিল, নিয়ামত এসেছিল তোমার কাছে, কিন্তু সেই নিয়ামত পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, পৃথিবীতে যেভাবে তুমি আমার নিয়ামত পেয়ে আমাকে ভুলে গিয়েছিলে, ঠিক সেভাবে আজকে এই হাসরের ময়দানে তোমাকেও ভুলে যাওয়া হবে। তোমাকেও ভুলে যাওয়া হবে, দেখা হবে না। তুমি পৃথিবীতে দৃষ্টিশক্তি সম্পন্ন লোক ছিলে, কিন্তু দেখতে না আমার এই নিয়ামত গুলোকে, দেখেছো কাজে লাগাও নাই, দেখেছো ভুলে গিয়েছো। এই জন্য পৃথিবীতে চোখ থেকেও তুমি অন্ধ ছিলে, আর আজকে বাস্তব অন্ধে তোমাকে কি করেছি? পরিণত করে দিয়েছি। খুব ভয়ানক অবস্থা হবে। এজন্য শয়তান যেন আপনাকে সন্তানের চাপে রেখে, শয়তান যেন আপনাকে মাল কামাইয়ের অধিক অধিক চাপে না রেখে, শয়তান যেন আপনার থেকে দূরে যায়। এজন্য কি করতে হবে? জিকির, আল্লাহর জিকির। আল্লাহর জিকির করলে শয়তান দূরে চলে যাবে, জিকির না করলে শয়তান সঙ্গী হয়ে যাবে। শয়তান সঙ্গী হয়ে বিভিন্ন চাপ আপনার উপরে দিবে, জীবনকে অশান্ত করে আল্লাহর জিকির থেকে আপনাকে গাফেল করে ফেলবে। এটা আল্লাহ বলেছেন। আল্লাহ সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে মুমিনগণ সতর্ক থাকো, জিকির না করলে শয়তান সঙ্গী হয়ে যাবে, আর তোমার মাল, তোমার সন্তানের চাপ দিয়ে আমি আল্লাহর জিকির থেকে তোমাকে গাফেল করে ফেলবে। এই জন্য হুঁশিয়ার, শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল যেন তোমাদেরকে ভুলায় না রাখে, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান, ছেলে মেয়ে, পরিবারের চাপ যেন তোমাদেরকে ভুলিয়ে না রাখে, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। কে বলেছে? আল্লাহ বলেছে, সতর্ক করে দিয়েছে। এগুলোর চাপে পড়লে আল্লাহকে ভুলে যাবে। দোকান করছো, নামাজ চলে গিয়েছে, খবর নেই। পরিবারের সেবা করছো, নামাজ চলে গিয়েছে। অনেক সময় আমাদের মা বোনদের এই অবস্থা হয়, রান্না বান্না করতে করতে জোহরের নামাজ নিয়ে যায় কোথায়? মাগরিবের সময়, আসরের সময়। ঠিক না বেঠিক? এটা করা যাবে না। এটা করা সময় মতো 15-20 মিনিট ভাগ করে নিয়ে নামাজের জন্য এটাকে আলাদাভাবে এটাকে নির্ধারণ করতে হবে। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ, আর আল্লাহ বলেন,
যদি সন্তানের চাপে আমাকে ভুলে যাও, যদি ধন সম্পদের চাপে পড়ে আমাকে ভুলে যাও, তাহলে ফাউলাইকা হুমুল খাসিরুন, খুব ক্ষতিগ্রস্ত জীবন তোমার হবে, খুব ক্ষতিগ্রস্ত জীবন তোমার হবে। হ্যাঁ, এজন্য আমি বলছি যে ক্ষতিগ্রস্ত জীবন না, পেরেশানিমূলক জীবন না, প্রশান্তময় জীবন পাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। হ্যাঁ, পরিবারের চাপে পড়ে, মাল কামাইয়ের চাপে পড়ে আমরা সবচেয়ে বড় জিকির যেটা নামাজ, সে নামাজকে ভুলে থাকি। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে রাসূল আপনি তেলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা, আপনার নিকটে যা ওহী করা হয়েছে, মিনাল কিতাব, যে কিতাব আপনার নিকটে ওহী করা হয়েছে, যে কিতাবকে পাঠানো হয়েছে, সে কিতাব আপনি তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করেন। এটা নবীর মাধ্যমে নবীকে এবং আমাদেরকেও হুকুম করেছে। কোরআন তেলাওয়াত করেন আর কি করেন? নামাজ প্রতিষ্ঠা করেন। নামাজেও আমরা কোরআন তেলাওয়াত করি, ঠিক না বেঠিক? হ্যাঁ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজটা যদি নামাজের মতন হয়, তাহলে সেই নামাজ তোমাকে অশ্লীল অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর জিকিরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহর জিকিরই হচ্ছে কি? সর্বশ্রেষ্ঠ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি কথা বলেছে, একটি হচ্ছে তেলাওয়াত, আর একটা হচ্ছে কি? আরেকটা কি? নামাজ। নামাজ সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির। কারণ নামাজে দাঁড়ালে আল্লাহর সাথে বান্দার একটা স্পেশাল কানেকশন হয়ে যায়, ঠিক না বে ঠিক? বলেন। হ্যাঁ ঠিক। নামাজে দাঁড়ায় বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রবের জন্য, যিনি বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। আল্লাহ জবাব দেয়, কি দেয়? হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন বলে আসনা আলাইয়া আবেদি, আমার বান্দা আমার সানা পড়েছে। কি বলেছে? সানা, বিশেষ প্রশংসা করেছে। বলেছে আমি রহমান, আমি রহিম, এটা বিশেষ প্রশংসা আমার জন্য। সানা মানে বিশেষ প্রশংসা। আসনা আলাইয়া আবেদি, আমার বান্দা আমার বিশেষ প্রশংসা করেছে। আল্লাহ উত্তর দেয় মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে মাজ্জাদানি আবেদি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে। আমি মালিক, আমি কি? মালিক। মাজ্জাদানি আবেদি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে এখানে অর্ধেকটা হচ্ছে হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, এখানে অর্ধেক হচ্ছে আমার জন্য আর অর্ধেক হচ্ছে বান্দার জন্য। সে বলেছে ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, এটা আমার জন্য। আর বলেছে ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলছে এটা বান্দার জন্য। ওয়া লি আবদি মা সাআলা, আর বান্দা যা চেয়েছে আমি তাকেই দেব। সুবহানাল্লাহ, সাহায্য চেয়েছে, সাহায্য দিয়ে দেব। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শেষ পর্যন্ত দোয়া। শেষ পর্যন্ত কি? দোয়া। এবার আল্লাহ বলে হাযা লি আবদি, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে দাল্লিন পর্যন্ত এটা আমার বান্দার জন্য। বান্দা বলেছে আমাকে হেদায়েত করো, বান্দা বলেছে আমাকে ভালো লোকদের পথে চালাও, যাদের উপরে পুরস্কার দিয়েছো তাদের পথে চালাও, আমাকে গোমরা পথভ্রষ্টদের পথে চালাও না। এটা দোয়া। বান্দা চেয়েছে ওয়ালি আবদি মা সাআলা, আর বান্দার জন্য আমি তাই দেব যা সে চেয়েছে। সুবহানাল্লাহ, জবাব দেয়। তার মানে নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে বান্দার একটা স্পেশাল রিলেশনশিপ সৃষ্টি হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এজন্য এই জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির থেকে আমরা অনেকে গাফেল, ঠিক না বেঠিক? অনেকে আমরা নামাজ পড়ি না, কিন্তু নামাজ না পড়তে 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 আমার মৃত্যু যে কখন চলে আসে, আমি যে কখন চলে যাই, এটা আমার কি নাই? স্মরণ নেই। কারণ জিকির নাই,
শয়তান বন্ধ হয়ে গিয়েছে, ভুলিয়ে দিয়েছে আমাকে আল্লাহ থেকে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য ভাইয়েরা আমার, আপনাদের সকলকে, আমাদের সকলকে নামাজি বান্দায় পরিণত হতে হবে, জিকিরকারী বান্দায় পরিণত হতে হবে। আমাদের পরিবারের সমস্ত মা বোনদেরকে নামাজ, অনেকের মা বোনেরা নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? এই জন্য আপনাকে কিন্তু উত্তর দিতে হবে। আপনার খাচ্ছে, আপনার পড়ছে, কিন্তু নামাজ পড়ছে না। এজন্য আপনি আমি সকলেই আমাদের মা বোনদের প্রতি যত্নশীল হব। কি হব? যত্নশীল হব। হ্যাঁ, যত্নশীল হব। হ্যাঁ, আল্লাহ পাক তার নবীকে বলেছে ওয়া'মুর আহলাকা বিস-সালাত। নবী আপনার পরিবারের লোকদেরকে কি দেন? নামাজের হুকুম দেন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে যত্নবান থাকুন। নবীকে বলেছে, তার মানে আমরা বাদ, আমরা তো আছি। হ্যাঁ, নবীর মাধ্যমে আমাদেরকেও বলে দিয়েছে তোমরাও তোমাদের পরিবারের লোকদেরকে নামাজের হুকুম দাও। কিসের হুকুম দাও? নামাজের হুকুম দাও। এরপরে নামাজ শ্রেষ্ঠ জিকির। নামাজের পরে সালাম ফিরাইলাম। কি ফিরাইলাম? পুরাটাই, নামাজটা পুরাটাই জিকির। নামাজটা কি? পুরাটাই জিকির। নামাজের পরে সালাম ফিরালাম। সালাম ফেরার পরে কাব্বারা ওয়াস্তাগফারা সালাসান, একবার আল্লাহু আকবার। এটা আল্লাহর জিকির কি না? আল্লাহর জিকির। আল্লাহু আকবার ওয়াস্তাগফারা সালাসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 3 বার ইস্তিগফার বলেছে, আল্লাহ আমাকে ক্ষমা করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জিকির কি না? হ্যাঁ, জিকির। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। কত জিকির আছে। কথা বুঝতে পেরেছেন? নামাজের আগেও জিকির, পরেও জিকির, নামাজ পুরোটাই জিকির। হ্যাঁ, তো যে বান্দা নামাজ পড়ে সে কতগুলো জিকির করার সুযোগ পায় বলেন তো? হ্যাঁ, নামাজের পরে আবার জিকির আছে না, 33 বার কি পড়ে বলেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে না পড়ে? হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাব্বাহাল্লাহ দুবুরা কুল্লি সালাতিন, যে প্রত্যেক নামাজের পরে তাসবিহ পড়বে সালাসা ওয়া সালাসিন। সুবহানাল্লাহ, তাসবিহ মানে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বে কয়বার? 33 বার। ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিন, এবং আলহামদুলিল্লাহ পড়বে 33 বার। ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিন, এবং আল্লাহু আকবার পড়বে 33 বার। ফাতিলকা তিসআতু ওয়া তিসউন, এই হলো মোট কতবার? 99 বার। 99 ওয়া তিসউন, 99 বার হয়ে গেল। ওয়া ক্বালা তামামাল মিয়া, 100 বার পুরা করবা। আল্লাহ রাসূল কি বলেছে? 100 বার পুরা করবা। 99 পুরো হয়ে গিয়েছে, এখন একটা বাকি আছে। এই 100 বার পুরা করবা। তামামাল মিয়া, 100 তামাম করবা। মিয়া তামাম করবা মানে 100 তামাম করবা, 100 পুরা করবা। কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যের মাধ্যমে 100 বারের সংখ্যাটা পুরা করবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন গফরাত লাহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার গুনাহ হয়ে থাকে আল্লাহ পাক তার গুনাহগুলোকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এটা পড়ার চেষ্টা করুন। মুখস্থ আছে তো ইনশাআল্লাহ? আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, সহজ। লা ইলাহা ইল্লাল্লাহু, তারপরে কি? ওয়াহদাহু লা শারীকা লাহু। মুখস্থ আছে না এগুলা? এই পর্যন্ত তো মুখস্থ আছে সব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু, তার জন্য রয়েছে রাজত্ব। ওয়া লাহুল হামদু, তার জন্য রয়েছে সমস্ত প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি হচ্ছেন সব কিছুর উপরে শক্তিশালী। এই বাক্যের মাধ্যমে যদি 100 সংখ্যা পুরা করো তাহলে তোমার সমস্ত গুনাহগুলোকে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য এটা আমরা মুখস্থ করে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে সহিহ বুখারীর 6405 নম্বর হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা মুখস্থ করতে খুব সময় লাগবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা যে প্রতিদিন 100 বার পাঠ করবে তারও গুনাহ আল্লাহ পাক মাফ করবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও তার গুনার পরিমাণ হয় সমুদ্রের ফেনা সম পরিমাণ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা সহজ, এটা আমরা 100 বার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।
তো আল্লাহর এই জিকির করলে আল্লাহই বলেছেন প্রশান্তি লাভ হয়। এরপরে আল্লাহ রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন গুনাহগুলোকে মাফ করে দেব। কি মাফ করে দেব? গুনাহ মাফ করে দেব। এই যে জিকির করলেন, গুনাহ মাফ হয়ে গেল। সমুদ্রের সমপরিমাণ, ফেনার সমপরিমাণ গুনাহ হয়েছে, তারপরও কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য আমরা জিকির করব। আমরা আল্লাহর নৈকট্য কুরবাত হাসিল করার জন্য জিকির করব। আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ স্মরণ করলে আল্লাহ বান্দার একেবারে নিকটে চলে আসে। কথা বোঝেন নাই? ফাজকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এবং হাদিসে কুদসিতে এসেছে আনা মা আবদি হাইসুমা যাকারানি, বান্দা যখন আমার জিকির করে তখন আমি বান্দার সাথে চলে আসি। আনা মা আবদি হাইসুমা যাকারানি, যখন সে আমার জিকির করে আমি তার একেবারে নিকটে চলে আসি। ওয়া তাহাররাকাত বি শাফাতাহু, এবং আমি তার খুব নিকটে চলে আসি ওই সময় যখন তার দুই ঠোঁটে আমার নামের উচ্চারণ হয়। সুবহানাল্লাহ, আমার নামের কি হয়? উচ্চারণ। নিকটে চলে আসি। আল্লাহ, তুমি তোমার দয়া দাও না কেন? তুমি নিকটে আসো না কেন? তুমি আসলে তো অন্তর প্রশান্তি লাভ করবে, তুমি তো আসো না। না আসে তার কারণ কি? জিকির করো না। জিকির করো, আল্লাহ আল্লাহ একেবারে নিকটে চলে এসে তোমাকে শান্তির হাওয়া দিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে বিপদ থেকে হেফাজতের জন্য আমরা জিকির করব। বিপদ থেকে সবাই কি চাই? হেফাজত থাকবো, জিকির করব। হাদিসে এসেছে ওই যে 100 বার আপনি যে কালেমাটা দিয়ে নামাজের পরের জিকিরটাকে 100 সংখ্যা পুরা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলা আখিরি, এই দোয়াটা আপনি যদি দৈনন্দিন 100 বার পড়েন, যে কোনো সময়, সকালে হোক বিকেলে হোক, যে কোনো সময় যদি আপনি, সকালেই পড়ার নিয়ম এটা। সকালে যদি পড়েন, নামাজের পরে পড়লে এক ফায়দা আছে, আবার নামাজ বাদ দিয়ে অন্য সময় পড়লে আর এক ফায়দা আছে। সহিহ বুখারী 6403 নম্বর হাদিস। সহিহ বুখারী 6403 নম্বর হাদিস। এই হাদিসে আবু হুরায়রার বর্ণনা, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বালা, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমি মিয়াতা মাররা, প্রতিদিন যে 100 বার করে এটা পড়বে, কানাত লাহু আদলা আশরি রিকাবিন, সে 10টা গোলাম আজাদ করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কুতিবা লাহু মিয়াতু হাসানাতিন, তার জন্য 100টা সওয়াব লেখা হবে। ওয়া মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যাতিন, এবং তার 100টা গুনাহকে মাফ করে দেওয়া হবে। ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতানি ইয়াওমাহু যালিকা হাত্তা ইউমসিয়া, এবং সকালে যদি সে এই আমলটা করে তাহলে ওই দিন সে শয়তানের সমস্ত কুমন্ত্রণা, শয়তানের সমস্ত খারাপি থেকে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। শয়তান থেকে হেফাজত থাকার জন্য আপনাকে আমাকে অবশ্যই জিকরুল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করে করতে হবে। এবং আমরা যখন বাড়ি থেকে বের হই, বাচ্চাগুলোকে যখন স্কুলে দিয়ে আসি, বাচ্চাগুলোকে যখন বিভিন্ন প্রাইভেটে দিয়ে আসি, বা নিজে যখন বাড়ি থেকে বের হই, তখন কি পড়বেন? কি পড়বেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সুনানে আবু দাউদের 5095 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা খরাজার রাজুলু মিন বাইতিহি, যখন কোনো মানুষ বের হয় তার বাড়ি থেকে, ফাকালা, অতঃপর বের হওয়ার সময় সে বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা যখন পড়ে, ইউকালু হিনা ইজিন, তখন আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হয়, ফেরেশতারা ঘোষণা করে, হুদিতা, তোমার হেদায়েত আল্লাহ করে দিয়েছে। হুদিতা, তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো। ওয়া কুফিতা, তুমি নিরাপত্তা লাভ করেছো। ওয়া উকিতা, তুমি আল্লাহর পক্ষ থেকে রক্ষা পেয়েছো, হেফাজত পেয়েছো। সুবহানাল্লাহ। এরপরে এই শয়তানের দল যখন তার কাছ থেকে, হাদিসে এসেছে ফাতানাহা, শয়তান তার কাছ থেকে পালিয়ে যায় এবং বলে, অন্য শয়তান বলে, কাইফা লাকা বিরাজুলিন, এই শয়তান বন্ধু, শয়তানের বন্ধু শয়তান বলে, শয়তান বন্ধু, তুমি ওই ব্যক্তির ব্যাপারে তো কিছুই করতে পারবা না, কারণ কদ হুদিয়া, সে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। ওয়া কুফিয়া, সে নিরাপত্তা লাভ করেছে। ওয়া উকিয়া, সে রক্ষা পেয়েছে। কার পক্ষ থেকে? কিসের বিনিময়ে? ওই যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার উপরে আমল করার জন্য।
তাহলে বাড়ি থেকে বের হচ্ছেন, বাইরে হেফাজতে থাকার জন্য আপনাকে অবশ্যই আপনার বাচ্চাকে আপনাকে এটার উপরে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সবাইকে এই জিকিরগুলো, নামাজের পরের জিকিরগুলো, এরপরে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো, এই জিকিরগুলো করার তৌফিক দান করুন। এবং এই আমলগুলো করলে কি হবে? আত্মা প্রশান্ত লাভ করবে, জীবন প্রশান্ত হয়ে যাবে, গুনাহ মাফ হবে, আল্লাহর নৈকট্য হাসিল হবে এবং বান্দা বাহিরের জীবনটাতে, ভিতরের জীবনটাতে, পরিবারের ভিতরে থাকা অবস্থায় হেফাজতে থাকবে, বাইরে গেলেও কি থাকবে? হেফাজতে থাকবে। এজন্য জিকির করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাকিরিন বান্দা, শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা আমিন।